This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যে খবরের দিকে আমাদের নজর ছিল, চক্ষু রোগের উৎকর্ষ কেন্দ্রেই ব্যাহত ওটি পরিষেবা। কি অভিযোগ উঠেছে যে রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে 1 মাস ধরে বন্ধ রয়েছে ওটি পরিষেবা। কবে পূর্ণমাত্রায় চালু হবে ওটি? প্রশ্ন হাজার হাজার রোগীর। চক্ষু রোগের উৎকর্ষ কেন্দ্রেই ব্যাহত ওটি পরিষেবা। অভিযোগ রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে 1 মাস ধরে বন্ধ রয়েছে ওটি পরিষেবা। কবে পূর্ণমাত্রায় চালু হবে এই ওটি? প্রশ্ন হাজার হাজার রোগীর। আড়াইও সূত্রে খবর, গত 15ই জুন ওটি কমপ্লেক্স সংস্কারের জন্য পূর্ত বিভাগ কাজ শুরু করে। 30শে জুন ওটি কমপ্লেক্স হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিল পূর্ত বিভাগ, কিন্তু জুলাইও সেই কাজ সম্পূর্ণ না হওয়ায় হয়রানির শিকার রোগীরা। প্রতি মাসে ছানি, রেটিনা, গ্লোকোমা সহ আরও আড়াইওয়ে অস্ত্রোপচারের সংখ্যা অন্তত 3000। চোখের রোগের চিকিৎসায় উৎকর্ষ কেন্দ্রের উপরে নির্ভরশীল রাজ্যের হাজার হাজার রোগী, আর সেই উৎকর্ষ কেন্দ্রে পরিষেবা নেই। এবার ক্ষুব্ধ প্রাক্তনীরা। পরিষেবা না পেয়ে বেসরকারি হাসপাতালে চলে যাচ্ছেন রোগীরা। ডেভেন আইনে বিস্ফোরক অভিযোগ আড়াইওয়ে সদ্য প্রাক্তন ডিরেক্টর অসীম ঘোষের। আপনার সময়ে কেমন অপারেশন হতো? অপারেশন মানে লোড কেমন ছিল? মানে খুব পিক সময়ে আমরা সব মিলিয়ে প্রায় 250 মতো অপারেশন করেছি। সকাল 9:30 থেকে শুরু করে রাত্রি 9টা 9:30 অব্দি ওটি করতাম। এখন নাকি শুনছি যে 2:30টার সময় ওটি বন্ধ করে দেওয়া হয়, মানে অলিখিত ভাবে। মোটামুটি 4500 5000 ওটিও সব মিলিয়ে মাসে ছানি নয়। হ্যাঁ, ছানি নয়, ছানি হতো তোমার প্রায় 3000 ছানি হতো। নিউরো অপথ্যালমোলজি সেই হিসেবে স্পেশাল ক্লিনিক তো মানে তেমন করে আর চালু হচ্ছে না। গ্লোকোমা যে অপারেশন হতো সেই অপারেশন গুলো বন্ধ হয়ে গেছে। কোথায় যাবে? আমি তো নিজেই দেখছি যে কিছু রেটিনার কেস আমাদের কাছে চলে আসছে, প্রাইভেট প্র্যাকটিশনারদের কাছে। এই যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগ অস্বীকার ডিরেক্টর সলিল মণ্ডলের। কি বলছেন তিনি, শুনুন। একটা কিছু ভালো হতে গেলে সময় তো ধরতেই হবে, সময় তো নিতেই হবে, ধৈর্য একটু ধরা দরকার। কোনো ইমার্জেন্সি ওটি আমাদের বন্ধ নেই। এনি টাইপ অফ ইমার্জেন্সি ইজ ট্যাকলিং হিয়ার। সিভিল ওয়ার্ক শেষ হয়ে গেছে, ইলেকট্রিক্যাল কিছুটা বাকি আছে, চলছে। কারণ কানেকশন দেওয়ার আগে এগুলো চেক করা খুবই দরকার, কারণ আমাদের সব মূল্যবান যন্ত্রপাতি রয়েছে। তারা বলেছিলেন, কিন্তু তারা একটু সময় বেশি নিয়েছেন। কারণ এই যে বললাম, পুরনো দেয়াল, আগেকার বিল্ডিং, তার ফলে একটু সময় বেশি লেগে যাচ্ছে। তো সেই জন্যেই একটু বেশি সময় হয়তো লেগে যাচ্ছে। তো আমরা এক্সপেক্ট করছি যে অগাস্টের ফার্স্ট উইকে এটা আমরা করতে পারবো।